আপনি কি এটা জানেন, দুর্ঘটনা কিংবা হত্যার পর কিশোরদের তৃতীয় মৃত্যুর কারণ হচ্ছে আত্মহত্যা? যতটা সহজভাবে জিনিসটা বলে ফেললাম, কিন্তু এর মধ্যে আমাদের মানসিক এবং সামাজিক অনেক কারণ জড়িত আছে। যদি আমরা কিশোরদের কথা বলি, কিশোরদের কথার ক্ষেত্রে আমাদের তখন বয়সন্ধিকাল চলে আসে কথার মধ্যে, এবং পরিবেশগত নানা কারণে এই সময়টা একটা মানসিক চাপের সময়। অনেক কারণে মানসিক চাপ হতে পারে, যেমন পরীক্ষার চাপ, স্কুলের চাপ, পরিবেশের বিভিন্ন চাপ, বন্ধু বান্ধবের চাপ, নিজের পরিবারের মধ্যে নানা প্রেশার, এগুলো চলে আসে। এবং এগুলো নিয়ে হচ্ছে একটা স্ট্রেস বেড়ে যায়। স্ট্রেস বেড়ে গেলে যেটা হয়, কিশোর লার্নড হেল্পলেসনেস এ ভোগে। লার্নড হেল্পলেসনেস হচ্ছে এমন একটা পর্যায় যে ক্ষেত্রে একজন শিশু, কিশোর কিংবা মানুষ, তিনি সম্পূর্ণ সারেন্ডার করে দেন এবং আর কোনো আশা তিনি দেখেন না। ঠিক এই পর্যায়েই হচ্ছে আত্মহত্যার একটা মূল ঘটনা ঘটে যায় এবং আত্মহত্যার দিকে মানুষ ধাবিত হয়। পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই, ছেলেদের থেকে মেয়েদের সুইসাইড অ্যাটেম্প্ট বেশি হলেও সুইসাইড মূলত বেশি করে ছেলেরাই। এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে সেক্ষেত্রে হচ্ছে পারফেকশনিস্ট হওয়া। পারফেকশনিস্ট হলে কিশোররা সামাজিকভাবে তারা সব কিছুই পারফেক্ট এবং সব কিছুই খুব পুঙ্খানুপুঙ্খতার নজরে দেখে, যার কারণে তাদের মধ্যে হতাশা, রাগ এবং এগুলো বেড়ে যায় এবং ধৈর্য কমে যায়। সুইসাইডাল আইডিয়েশনের কিছু সাইন আছে, যেটাকে আমরা ওয়ার্নিং সাইন বলতে পারি। রবার্ট এস ফেলডম্যানের আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজি বই থেকে আমি কিছু সুইসাইডের যে ওয়ার্নিং সাইন্স আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রথম যে ওয়ার্নিং সাইন, সেটি হচ্ছে স্কুলজনিত সমস্যা। স্কুলে নানা সমস্যা থাকতে পারে, পিয়ার বুলিং, স্কুলের রেজাল্ট, পড়াশোনা ইত্যাদি নিয়ে একজন কিশোর ডিপ্রেসড বা হতাশ থাকতেই পারে। নিজেকে ক্ষতি করার আচরণ করার যে প্রবণতা, সেখান থেকে আত্মহত্যার সূত্রপাত হতে পারে। খাওয়ার অভ্যাসে পরিবর্তন, এটাও একটা সুইসাইডাল ওয়ার্নিং সাইন। বন্ধু বান্ধব বা সহপাঠী থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এটা হতে পারে। ঘুমের সমস্যার মধ্যে কীরকম হতে পারে, যেমন অনিদ্রা, দুশ্চিন্তা হতে পারে, কিংবা ঘুমের সময়ের পরিবর্তন, এগুলো বিভিন্ন কারণ থাকতেই পারে। ডিপ্রেশনের লক্ষণ থাকে, একটা কিশোর যখন অনেক সময় লো ফিল মুডে থাকে, সব সময় মন খারাপ থাকে, ক্লান্তি থাকে ইত্যাদি মানসিক সমস্যার কারণেও যখন সে মনে করে আর সম্ভব নয়, তখন সে ধীরে ধীরে আত্মহত্যার দিকে ধাবিত হয়। পাশাপাশি মৃত্যু নিয়ে অতিরিক্ত চিন্তা করার মধ্যে দুটি ধাপ আছে। একটি ধাপ হচ্ছে মৃত্যু নিয়ে চিন্তা করতে গেলে লার্নড হেল্পলেসে মানুষ ভোগে এবং সেক্ষেত্রে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। মৃত্যুর চিন্তার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আপনার মৃত্যুকে ফ্যান্টাসাইজ করার ব্যাপার থাকে ইত্যাদি। বা হঠাৎ প্রিয় জিনিস কাউকে দিয়ে দেওয়া, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হঠাৎ প্রিয় জিনিস কাউকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে, কারো পোষা প্রাণী কিংবা কোনো গুরুত্বপূর্ণ ডিভাইস, কোনো পছন্দের জিনিস দিয়ে দিচ্ছে, মানে আত্মহত্যার দিকে আস্তে আস্তে সে ধাবিত হতেও পারে। সেক্ষেত্রে আমরা যদি আশেপাশে এরকম কাউকে এই সিচুয়েশনে আমরা পড়তে দেখি, আমাদের প্রথম কাজ হবে তাকে হেল্প করা। কিভাবে আমরা হেল্প করতে পারি? তার সাথে নন জাজমেন্টালি এবং নন ভায়োলেন্ট কমিউনিকেশন ইউজ করে তার সাথে আমরা কথাবার্তা বলতে পারি, এবং একজন সাইকোলজিস্টের বা মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একজন মেন্টাল হেলথ প্রফেশনাল তার চাইল্ডহুড থেকে শুরু করে বিভিন্ন ঘটনাবলী বিস্তৃত ভাবে অ্যাসেস করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। মনে রাখতে হবে, আত্মহত্যাই সমাধান নয়, এবং কথার মাধ্যমে, নেসেসারি কমিউনিকেশনের মাধ্যমে আমরা অনেকাংশেই আত্মহত্যা প্রতিরোধ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ।